বৈরুতের আকাশ জুড়ে বারুদের গন্ধ, মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা শহর। বুধবার রাতভর রাজধানী বৈরুতের উপকণ্ঠে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন নারী, শিশু সহ বহু বেসামরিক নাগরিক। রক্তমাখা জুতো আর বিধ্বস্ত বাজারের ধ্বংসস্তূপ সাক্ষ্য দিচ্ছে বেসামরিক এলাকায় কতটা ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের জনা এলাকায় অন্তত 5 জন নিহত হয়েছেন। এছাড়া জনা ও হাদা এলাকায় আরও অন্তত 21 জন গুরুতর আহত হয়েছেন। এটি পুরোপুরি একটি জনবসতিপূর্ণ এলাকা। এখানে হাসপাতাল, গ্যাস স্টেশন, মসজিদ আর বাজার ছাড়া কিছুই নেই। রাজধানীর ঠিক মাঝখানে এভাবে হামলার কোনো অর্থ হয় না। সংঘাতের মাত্রা ইতিমধ্যেই সীমানা ছাড়িয়ে লেবাননের অস্তিত্বে লড়াই রূপ নিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা করেছেন, দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন সব বাড়ি ধ্বংস করে দেয়া হবে। এমনকি ঘর ছেড়ে পালানো 600,000 মানুষকে আর কখনোই ফিরিতে দেয়া হবে না। লিটানি নদী পর্যন্ত প্রায় 10% লেবানিজ ভূখণ্ড নিজেদের কবজায় রাখার পরিকল্পনা করছে ইসরায়েল। দখলদার মন্ত্রীর এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান স্থানীয়রা। তারা 80 বছর ধরে প্যালেস্টাইন দখল করে আছে। এখন তারা পুরো লেবানন দখল করতে চায়, কিন্তু আমাদের যুবকরা দেশের সম্মানের জন্য জীবন দিচ্ছে। ইসরায়েলের এই পরিকল্পনা সফল হবে না। এই চরম সংকটের মুখেও ফুটে উঠেছে লেবানিজদের অসাম্প্রদায়িক ঐক্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়াচ্ছেন তারা। বৈরুতের বাসিন্দারা যুদ্ধের চেয়ে এখন শান্তিকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। আমাদের পরিচয় একটাই, আমরা লেবানিজ। আমাদের ঐক্যই এখন সবচেয়ে বড় আশীর্বাদ। ভালোবাসা আর আনুগত্য দিয়ে আমরা এই বিপদ মোকাবিলা করছি। যারা অস্ত্র হাতে র্যাম্বো সাজতে চায়, সিদ্ধান্ত তাদের। কিন্তু আপনি যখন লড়াই করতে চাইবেন, তখন মৃত্যু তো আসবেই। আজ আমরা শুধু শান্তি চাই। লেবাননে গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের ফল এখন ভয়াবহ। লেবানিজ সরকারের তথ্য মতে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 1200 মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন 1.2 মিলিয়নেরও বেশি মানুষ। হিজবুল্লাহ ও ইসরায়েলের এই পাল্টাপাল্টি লড়াই লেবাননকে এক দীর্ঘমেয়াদী সংকটের দিকে ঠেলে দিয়েছে। বাড়িঘর হারানো হাজারো মানুষ কবে বা আদৌ কখনো ফিরতে পারবে কিনা, সেই অনিশ্চয়তা এখন পুরো লেবানন জুড়ে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।